ফিলিস্তিনের মুসলমানদের কথাগুলো একটু ভাবুন। কয় মাস পর্যন্ত আজকে তারা, এই মানুষগুলো, এই ইহুদি নাসারা জাতির, অসভ্য জাতিগুলো ইসরায়েলি জাতিদের জুলুমের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। ফেসবুকে দেখলাম রুটিকে তারা চিড়ে চিড়ে খাচ্ছে, রুটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অসংখ্য বিল্ডিং বোমা মেরে তছতছ করে দিয়েছেন এই ফিলিস্তিনে গাজ্জার মুসলমানদেরকে। তাদের একটাই মাত্র অপরাধ, তারা দুনিয়ার জমিনে আল্লাহর ঘর, প্রথম কিবলা মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসকে তারা নিজেদের স্বাধীন ভূখণ্ড, স্বাধীন মসজিদ হিসাবে স্বাধীনভাবে উন্মুক্তভাবে চাই। এটা আর অপরাধে ইসরায়েলি ইহুদিরা বলে এটা আমাদের, এটা তোমরা দাবি করতে পারবে না। এইভাবে আজকে মুসলমানদেরকে একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, চলমান 4-5 মাস পর্যন্ত লাগাতার আমার সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইমানের পরীক্ষা চলতেছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এই মানুষগুলো ফরিয়াদ করতেছে, আল্লাহ মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মক্কার জমিনে যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরতের পরে মক্কার জমিন থেকে যারা একটু সবল মানুষ ছিল, টাকা পয়সা, যারা একটু সসম্বলশালী মানুষ ছিল, এই মানুষগুলো পরবর্তীতে হিজরত করে চলে গিয়েছে। কিন্তু যারা মক্কার মধ্যে ইমানদার, দুর্বল যারা নারী পুরুষ ছিল, তাদের উপরে জুলুমের পর জুলুম করেছে। তাদেরকে বলা হয়েছে মক্কা ছাড়তে হবে যদি মুহাম্মাদের কলমা না ছাড়ো, নয়তো মক্কা ছাড়ো, নইলে মুহাম্মাদের কলমা ছাড়ো। মক্কার কাফেররা, জালেমেরা বলেছিল, এই কুফফারে কুরাইশের নেতারা বলেছিল, এই জুলুমবাজ জনপদে আল্লাহর বান্দারা ফরিয়াদ করেছিল, মজলুমেরা ফরিয়াদ করেছিল, আল্লাহ মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, আয় আল্লাহ তাআলা এই গ্রামটার মধ্যে জুলুম অত্যাচার চলতেছে, জুলুম আর সহ্য করা যাচ্ছে না, আপনি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান, নচেত আমাদের জন্য ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান, আমাদের জন্য অভিভাবক পাঠান, ওলি পাঠান, বন্ধু পাঠান, যে আমাদেরকে জালেমের জুলুম থেকে বাঁচাবে, জালেমের জুলুম থেকে বাঁচাবে। আচ্ছা বলেন তো, যে সময়ে মক্কার মজলুমেরা ফরিয়াদ করেছিল, এরা মজলুম, আর হাদিসে বলা হচ্ছে মজলুম যখন ফরিয়াদ করে, মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না, তখন মজলুম যখন চোখের পানি পেটে ফরিয়াদ করে কবুল করে তিনি কে? এই মজলুমেরা যখন জালেমের জুলুমের শিকার হয়ে যখন ফরিয়াদ করেছে, আরশের মালিক আল্লাহর বরদাস্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় দেওয়ার মধ্য দিয়ে একটা সুন্দর সাহায্য দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাই সব, তাহলে আসুন, আজকে তাম পৃথিবীতে যারাই বলছে রব্বানা আমান্না, তাদের উপর জুলুম আছে না নাই? আর একটু বলেন না, জুলুম আছে না নাই? যারাই বলবে রব্বানা আমান্না, আমার আল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, ইস্তেকামত থেকেছি, তাদের উপরে জুলুম, তাদের উপর নির্যাতন, তাদের উপর জুলুমের পারসিকিউশন লাগাতার আছে। শুধুমাত্র এখন নয়, নবীদের জামানায়ও সেই পরীক্ষা ছিল, ছিল কিনা? নবীদের সাহাবায়ে কেরামদের উপর ছিল, বর্তমানেও আছে। কিয়ামত পর্যন্ত এই জুলুম, জালেমরা জুলুম করবে মজলুমের উপরে, আর এরা ইমানদারেরা আল্লাহর কাছে কান্নাকাটি করে মোনাজাত করবে, আর যুগের পর যুগ এই দুনিয়ার জমিনে জালেমদেরকে শেষ পরিণতি করে ছাড়বেন তিনি কে? আচ্ছা বলেন তো, যুগে যুগে যত জালেম ছিল, এই জালেমের সাথে আল্লাহর আচরণ কেমন ছিল? একটু আপনি ইতিহাসটা ঘেটে দেখেন তো, ফেরাউনের সাথে আল্লাহ কেমন আচরণ করেছে। আমরা মনে করেছি ফেরাউন যখন বছরের পর বছর যখন দেশ শাসন করতেছে, শেষ পর্যন্ত যখন বলেছে আনা রব্বুকুমুল আলা, মনে করেছি এই ফেরাউন যখন খোদার চেয়ারে বসে গেছে, ফেরাউন আর নামবে না, ঠিক কিনা? এই চিন্তা কিন্তু আমাদের মাথায় ছিল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় এগুলা কোরআনে ইতিহাস চারতেই হবে। ফেরাউন যে চেয়ার থেকে নামবে, নামার 5 মিনিট আগেও সেই জানে না আমি ফেরাউন যে রাস্তা দিয়ে ঢুকতে দিই, সমুদ্রের রাস্তা, এটা যে আমার মৃত্যু রচনা হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে কোন জালেমকে যখন আল্লাহ ধরেছেন, জালেমকে ছাড় দেয় নাই, ছেড়ে দেয় নাই। জালেমকে যখন আল্লাহ ধরেছে, জালেম টের পায় নাই তার ক্ষমতা কখন চলে যাবে, তার জীবন কখন চলে যাবে। নমরুদের মতো জালেমকে যখন ধরেছিল আল্লাহ,
কেমন আচরণ করেছে আপনি দেখেন নমরুদের সাথে। নমরুদ জানতো না একটা এক ফাওয়ালা মশা যদি তার নাকের ভিতরে ঢুকে যায়, মশা ঢুকে যায় তার মৃত্যু হবে, এটা সেই জানতো না। একজন ক্ষমতার গদিতে বসা মানুষ, ক্ষমতাশালী মানুষ, একটা মশার কামড়ে জিল্লতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন। ইতিহাস যদি পর্যালোচনা করে দেখি, নমরুদের অবস্থা ভালো হয় নাই, ফেরাউনের অবস্থা ভালো হয় নাই, ইতিহাস আরো বড় বড় যারা ছিল তাদের অবস্থাও জমিনে ভালো ছিল না। আমার মুসলমান ভাইরাম, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যারা কোরআনের বিকল্প সমাজ কায়েম করতে চাও, আল্লাহর আইনের বিকল্প সমাজ কায়েম করতে চাও, তোমরা দুনিয়ার জমিনে যত শ্রম দাও, যত কষ্ট, যত চেষ্টা প্রচেষ্টা করো না কেন, সমস্ত চেষ্টা প্রচেষ্টা একদম ব্যর্থ হয়ে যাবে। কারণ দুনিয়ার জমিনে তাদের জন্য পরিষ্কার উদাহরণ হলো কামাসালিল আনকাবুত, তারা হচ্ছে মাকড়সার মতো। সারা রাত কষ্ট করতে পারবি, তুই ঘর বাঁধতে পারবি, কিন্তু সেই ঘরে থাকতে পারবি না। ঘোষণা কার? মাকড়সার ঘর। আপনার ফাইয়ে বাজলো ভেঙে যায়, বাতাস লাগলো ভেঙে যায়, কিন্তু কত কষ্ট সেই করেছে সারা রাত। আজকে যারা আল্লাহর আইন ব্যতীত জীবন চালায়, কোরআন ব্যতীত সমাজ চালায়, ব্যক্তি চালায়, সমাজ, পরিবার, দেশ, শিক্ষা ব্যবস্থা চালায়, এদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। তুমি যত শক্ত হও না কেন, তুমি যত শক্তিশালী হও না কেন, আল্লাহ বলেন তোমার উদাহরণ আমি হাতি দিয়ে দিই নাই, তোমার উদাহরণ দিয়েছি মাকড়সা দিয়ে। কিসা দিয়ে? দুর্বল একটি কি আল্লাহ সৃষ্টিটা দুর্বল। মাকড়সা নিজেও দৌড়াতে পারে না, কেউ যদি ধরতে চায় নিমিষের ভিতরে চ্যাপ্টা করে দিতে পারে। পারে কি পারে না? কোরআন শরীফে আল্লাহ তাআলা হাতির কথা বলেছেন, কিন্তু জালেমের ব্যাপারে হাতির কথা বলে নাই। আল্লাহ বলেছেন মোকাবেলার ক্ষেত্রে হাতির কথা। যখন বাদশা আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসেছে, তখন আল্লাহ সূরা ফিল নাজিল করছে কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, নবীরাই যখন দুনিয়ার জমিনে জুলুম করতেছিল, আল্লাহর ঘর ভাঙতেছিল, এখন যে ফিলিস্তিনের মসজিদ আকসাকে দুনিয়া থেকে যারা নির্বাপিত করে দিতে চায়, অথবা আমাদের পার্শ্ববর্তী ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙে যারা রাম মন্দির নির্মাণ করছে কিনা, এগুলো আমরা মুসলমান কোনো খবর নাই। এই যে পুরো মসজিদ ভেঙে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে আমাদের পার্শ্ববর্তী ভারতে। এই পার্শ্ববর্তী ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। সেই সময়ে বিশ্বনবীর জন্মের 55 দিন আগে বাদশা আবরাহাম আল্লাহর ঘর খানে কাবা ভেঙে দিয়ে, আল্লাহর ঘর খানে কাবা জমিনের মধ্যে ভেঙে দিয়ে শেষ করে দেওয়ার জন্য হাতির ফাল নিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীরে যেই সময়ে বাদশা আবরাহাম আমার ঘর খানে কাবা ভাঙার জন্য এসেছিল, তখন প্রতিবাদ করার কোনো মানুষ ছিল না, এইরকম মাহফিল করার মতো মানুষ ছিল না। ওই সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার একটা সূরা নাজিল করে প্রতিবাদ করলেন, একটু দেখুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি ওই সময়ের কথা আপনার স্মরণে নাই যখন বাদশা আবরাহার সাথে আমি কি আচরণ করেছিলাম? হাতি বলার সাথে। হাতির মালিককে? বাদশা আবরাহা। হাতির মালিককে? বাদশা আবরাহাম। ও নবী, হস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছিলাম যারা আল্লাহর ঘর ভাঙতেছিল? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোকাবেলা কি করেছেন? বন্দুক দিয়ে করে নাই, তাদের মোকাবেলা র‍্যাব পুলিশ দিয়ে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি সেই জালেমের মোকাবেলা করেছি সানাবুট সাইজের পাথর দিয়ে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল তাফসীর যখন পড়লাম, সেখানে পাওয়া যাচ্ছে এই যে পাথরের কথা বলা হচ্ছে, পাথরের সাইজ বলতেছে একটা বাদাম আছে না,
বাদাম সোলার পরে ভিতরে বাদামের মূল অংশ থাকে না, ছোট ছোট বাদাম সাইজের পাথর। এই যে ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহর যেগুলা বাহিনী আছে পাখি, এই পাখিগুলো যখন নিক্ষেপ করেছে, সমস্ত জালেমের নেতা বাদশা আবরাহা সহ 70,000 বাহিনী জায়গায় সেপ্টা হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইয়েরা, এগুলো আপনাদেরকে একটু ওয়াজের একটা ভূমিকা দিলাম, মূল বক্তব্যের মধ্যে চলে যাচ্ছি। আসুন সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আনকাবুত থেকে আমাদের মূল বক্তব্য হচ্ছে দুনিয়ার জমিনে আমার শক্তি দিয়ে, আমার